প্রিয় আপু ভাইয়েরা, এখানে আমি 3 পিস কোরাল মাছ হলুদ লবণ এবং মরিচ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা একদম কমপ্লিট, আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ কুচি করে কেটেছি, এগুলো ভেজে নেব। আমি প্রায় সময় আসলে কাঁচা পেঁয়াজ দিয়ে যে কোনো ভর্তা করে থাকি, সেটা খেতে কিন্তু অনেক মজা। তবে আমি আজ পেঁয়াজ রসুন একটু ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, একটু নরম করে ভেজে নিব, যেন হাতের সাহায্যে ভালো করে মাখানো হয়। যখন আমি রসুন এবং পেঁয়াজ ভাজছিলাম তখনই হয়ে গেল একটা বিপদ। আমার ছোট মেয়ে জোরে জোরে চিৎকার করছিল, মাম্মা তাড়াতাড়ি আসো, দেখে যাও কি হয়েছে। তো আমি রান্না রেখে গিয়ে দেখি আমার ছেলেটার কপালটা অনেকখানি ফেটে অঝরে রক্ত ঝরছে। একদম মুখ থেকে শুরু করে তার সাদা গেঞ্জি প্যান্ট ভরে গিয়েছে, একদম গল গল করে রক্তগুলো বের হয়েছে। বিশ্বাস করেন, আমি দেখে একদম অবাক এবং অনেক কান্নাকাটি করেছিলাম। আপনার ভাইকে ফোন করেছিলাম, সে গুলশানে ছিল। সে বলছে আমি এখন কি করব, কি আর করব। ওকে নিয়ে গিয়েছিলাম খিদমত হসপিটালে। তারা দেখে বলেছে আমরা এখানে পারবো না, ওকে মুগ্ধ হসপিটালে নিয়ে যান। মুগ্ধ হসপিটালে নিয়ে গিয়েছি, তা তো দেখলাম বিশাল এক লাইন, জানেন না। টিকিট কেটে বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর তাদের সাথে চিৎকার করছিলাম যে একটা বাচ্চার কপাল থেকে এত রক্ত পড়ছে আর আপনারা এখানে বসে কাহিনী করছেন। পরে আমাকে ভিতরে ডেকে নিয়ে আবার এমার্জেন্সিতে গিয়ে ওটিতে নিয়ে ওকে পাঠালো, যেন সেলাইয়ের জন্য। আসলে ওর কপালে কিন্তু 3টে সেলাই লেগেছে। আসলে সেলাই আমি দেখতে পারি না, অনেক ভয়াবহ একটা অবস্থা। তো সবাই অনেক ভালো থাকবেন এবং আপনার বাচ্চাদের নিরাপদে রাখবেন।